আজকে খুবই মজার একটা ফুচকা রেসিপি শেয়ার করব। তবে আমরা সচরাচর যেমন ফুচকা খেয়ে থাকি এটা তেমন না। এটার নাম দিয়েছি আমি টমেটো ফুচকা। এটা দেখতে যেমন সুন্দর মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার। ১ম এ টমেটোগুলোকে ২ ভাগে ভাগ করে কেটে নিব। এর ভিতরে যে নরম অংশটা আছে সেটা আলাদা করে নিতে হবে। তো একটা চামচের সাহায্যে আলাদা করে তারপরে একটা বাটিতে নিয়ে নিব, ফেলে দিব না। সবগুলোর ভিতরের অংশ কিন্তু আলাদা করে বাটির মতো করে আমি টমেটোগুলোকে তৈরি করে নিয়েছি। এখন ২ টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে টমেটোর ভিতরে যে অংশটা আছে সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো চটপটি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এবার কিছুটা পাঁপড় আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা সবার লাস্টে দিতে হবে যাতে করে মচমচে থাকে। যদি পাঁপড় যদি না থাকে তাহলে ফুচকাও ভেঙে আপনি দিয়ে দিতে পারেন এখানে। খাওয়ার সময় এটা যখন দাঁতের নিচে পড়ে কাঞ্চি লাগে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি যে বাটিগুলো তৈরি করেছিলাম টমেটো দিয়ে সেই বাটির মধ্যে পছন্দ মতো বা ইচ্ছে মতো বা পরিমাণ মতো যেটাই বলেন না কেন যতটুকু আপনি প্রয়োজন ততটুকুই ফুডটা ঢুকিয়ে নেবেন। তারপর উপর থেকে এরকম কিছুটা টক দিয়ে দিচ্ছি। এটা টক ঝাল মিষ্টি স্বাদের একটা আমি টক বানিয়েছিলাম। তো এই টকটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো সবগুলো ফুচকা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আর এই টমেটো ফুচকাটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। দেখবেন অনেক বেশি মজা লাগবে। আর এখন টমেটোর সিজন, টমেটো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। অবশ্যই বাসায় তৈরি করবেন। আর মানুষ যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। এই ফুচকার টেস্টটাই কিন্তু অন্যরকম।